আজকের রেসিপিটি ভীষণ সিম্পল এবং টেস্টি। কুমড়োর শুক্তো। এটা কিন্তু শুক্তো কিন্তু সবারই প্রিয়, তাই একটু ভিন্ন রকমের শুক্তো তৈরি করছি। আমি সব কিছু আগে গুছিয়ে নিয়েছি। আমি তেল, কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে ছড়াগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, একটু দুধ নিয়েছি, তার সাথে লবণ, চিনি যা যা লাগে নিয়েছি, তার সাথে একটু হলুদ, আর এখানে লঙ্কাটা প্রয়োজনে আমি কিছু সিম ভাজা সিমটা সিদ্ধ করে রেখেছি, আর লাগবে আদা বাটা। এবার চলে যাচ্ছি চুলায় সামান্য একটু তেল দেব। আমি সবসময় কম তেলে রান্নার চেষ্টা করি। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, তবে কম তেলের রান্নাই কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য। আমি ছোট ছোট করে কুমড়োগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে তাতে একটু নুন হলুদ দিয়ে নিলাম, আর কুমড়োগুলো নরম হওয়ার জন্য একটু নেড়ে চেড়ে তার সাথে একটু সেদ্ধ করা সিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তারপর সব কিছু একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর এটা ঢেকে একটু সেদ্ধ করব। কুমড়োগুলো যখন একটু নরম হয়ে আসবে, পুরোপুরি একদম নরম করব না, জাস্ট একটু নরম হয়ে আসলে সেদ্ধ করা ছড়াগুলি দিয়ে দেব। কেউ এটাকে আবার কচুমুখিও বলে থাকে। আর তার সাথে আমি একটু দুধ দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু মাস্ট, এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি। দুধ দিয়ে এটা পুরোটা রান্না হবে। তারপর সব কিছু নেড়ে চেড়ে একটু মিষ্টি দেব, চিনি বা গুড় আপনারা যেটাই খান সেটাই এখানে ব্যবহার করতে পারেন, আর একটু আদা বাটা। সব কিছু নেড়ে চেড়ে আমি আরেকটু রান্না করব, আর যতক্ষণ না এটা দুধটা শুকিয়ে একটু মাখো মাখো ভাব চলে আসছে। এটা কিন্তু ঝোল ঝোল খায় না, অন্যান্য শুক্তোর মতো একটু শুকনো শুকনো মাখা মাখা হবে। তো এটা আমি আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দেব আর ঢেকে দেব। সুন্দর মতো হয়ে যাবে। কিছুক্ষণ পর, প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি আবার চলে এলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। সুন্দর মতো আমার শুক্তোটা তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আপনারা লবণটা চেখে নিতে পারেন, আর প্রয়োজন পড়লে এখানে সামান্য একটু লবণ বা মিষ্টি অ্যাড করলে করতে পারেন। এখানে কোনো মরিচের আমি ব্যবহার করিনি। ঠান্ডা গরম যে কোনো সময়ে ভাতের সাথে, গরম ভাতের সাথে এটা অবশ্যই সার্ভ করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।